স্বর্গ মর্থ পাতাল যত জীবী রয়েছে সেই জীবের একমাত্র অধিকারী স্বয়ং তোমরা। বিড়ম্বনা করে দিয়ে এই মুহূর্তে ছুটে যাই আমার সেই জমালয়ে। কোথায় কোথায় তবে চরণ চির সুখী হও মহারাজ। আজ আমি ধ্যান যোগে জানতে পারলাম জানো তো ওই যে মর্তধামের পাপিষ্ঠ নারী, যেই নারী পর পুরুষের সঙ্গে মেলামেশা করে অবদ্ধ সর্বমুখ করে নিজের সংসারকে ধ্বংস করে, সেই পাপী নারী এই পৃথিবীর বুক থেকে যেন সেই চলে এসেছে এই জমালয়ে। বলো তো বলো, তার আত্মাকে তুমি কি করেছ? তার আত্মাকে যে আগুনে পুড়িয়ে মেরেছি যে মহারাজ। উচিত শিক্ষা দিয়েছ শয়তানি নারী, যেমনি কর্ম তেমনি ফল। একই আমি ধ্যান যোগে জানতে পারলাম মহারাজ। মর্তধামে সাঁওতালি পর্বতে লৌহ ভাসর ঘরে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের হয়েছে মৃত্যু। তাই এখনো পর্যন্ত সেই জীব এখনো আমার চিত্রগুপ্তের খাতায় জমা হয়নি। কি করছিলে তোমরা? কোথায় গিয়েছে? তোমরা কি বুঝতে পারোনি? সত্য বলেছো মহারাজ, আমরা যে পারিনি, বুঝতে পারিনি। বিড়ম্বনা, এই মুহূর্তে ছুটে যাও ওই মর্তধামের মাটিতে সাঁওতালি পর্বতে একমাত্র চাঁদ পুত্র লক্ষ্মীধরে প্রাণবায়ু আমার হাতে অর্পণ করে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাব মর্তধামে, লক্ষ্মীধরের আত্মাকে নিয়ে এনে তোমার হস্তে অর্পণ করে দেব। আশীর্বাদ করো মহারাজ, আশীর্বাদ করো। আর বিলম্ব নয়, ছুটে যাও ছুটে যাও ছুটে যাও, তোমরা ছুটে যাও শীঘ্রই ওই সাঁওতালি পর্বতে। তাই হবে। সংবাদ পেয়ে আমার সে একমাত্র জমদূতকে পাঠিয়েছে ওই মর্তধামের মাটিতে। তাই আমি লক্ষ্মীধরের প্রাণবায়ুর জন্য আমি অপেক্ষা করলাম। আনন্দ আনন্দ আনন্দ। আজকের নিশ্চে তাদের হয়েছে পরাজয়, আমার হয়েছে জয়।
কিন্তু এই আজকের আনন্দের দিনে আমায় এই সিজুয়া ধামে বসে থাকলে হবে না, ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। চাঁদপুত্র লক্ষিন্দরের জীবিকে আমায় করতে হবে হরে, নইলে আজ যদি আমি তার জীবকে হরণ না করি, নিশ্চয়ই জমদাদার জমদূত জীব হরণ করে নিয়ে যাবে জমালয়ে, তখন আমার কার্য সফল হবে না। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি সাঁওতালি পর্বতে। কোথায় নাগগণ, সাজাই দাও মহংসরথ, এই মুহূর্তে ছুটে যাবো আমি লৌহ বাসর। এই তো এসেছি সাঁওতালি ভূতরে লোহ বাসর ঘরে। হয়তো যেন লক্ষিন্দরে পড়ে রয়েছে, তার আত্মাটুকুকে উদ্ধার করে নিয়ে যাব আমাদের যমরাজের কাছে। আমি যে আত্মাটুকু সংগ্রহ করতে পারি না, পর চেষ্টা করে দেখবো, এবারে দেখি পারে কিনা। কে তোমরা? কেন এসেছিলে? আমরা এসেছি এই লোহ বাসর ঘরে লক্ষিন্দরের আত্মাটুকুকে সংগ্রহ করে নিয়ে যাব আমার যমরাজের কাছে। কেন পারবে না তোমরা লক্ষিন্দরের জীবকে হরণ করে নিয়ে যেতে? হ্যাঁ, পারবে না? পারবো না। কারণ এই জীবের অধিকার শুধুমাত্র তোমার এই জীবের অধিকার হতে পারে না। এই ত্রিভুবনে যতটুকু জীব মারা যায়, সম্পূর্ণ জীবের অধিকার হচ্ছে আমাদের যমরাজ। তাই বাধা দিও না, সম্মুখ থেকে সরে দাও, সম্মুখ থেকে সরে দাও। এই জীবকে সংগ্রহ করে নিয়ে যেতে দাও আমাদের যমরাজের কাছে। এ মরা যে সাধের মরা নয়, এ হচ্ছে আমার বাদের মরা। শুধুমাত্র এই জীবের অধিকার সত্যই বলেছো তোমরা। এক এক করে সর্বদেবগণকে জীবের অধিকারী করেছে জমদাদাকে, কিন্তু এই জীব যে আমি তুলে দিতে পারবো না তোমাদের হস্তে। এই জীবকে নিয়ে যাব আমাদের যমরাজের কাছে। তুমি বাধা দিও না, সম্মুখ থেকে সরে যাও। এত সহজে তো নিয়ে যেতে পারবে না, এত সহজে নয়। কেন? না না, তোমাদেরকে দেখে যে আমার বড়ই ভয় লাগে। অস্ত্র দূরে নিয়ে যাও, অস্ত্র দূরে নিয়ে যাও, তারাও আমি তুলে দিচ্ছি তোমাদের হস্তে লক্ষিন্দরের জীব। এই তো লক্ষিন্দরের প্রাণবায়ু পেয়েছি, এবার তুলে দেবো তোমাদের হস্তে। এই নাও, হাত বাড়াও, এই নাও, এই নাও। পাওনি না, পাওনি? তুমি যে এই জীব আমাকে আমার হস্তে তুলে দাও, দেবো তো, আমি নিয়ে যাবো অবশ্যই যাবো। যমরাজের নিকটে। কেন দেবো না? এই নাও, দাও, হস্ত বাড়াও, এই নাও, এই নাও, এই নাও। বারবার 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 শান্ত ভেসি ধারণ করে আমায় ভয় দেখাচ্ছ? তোমাদেরকে তো আমি পূর্বেই বলেছি এই মরা সাথের মরা নয়, এ হচ্ছে মোর বাদের মরা। তাই তো আমি কিছুতেই তোমাদের হস্তে লক্ষিন্দরের জীবকে তুলে দিতে পারবো না। আমাদের হস্তে তুলে নাও। তবে তুমি কি ভুলে গেছো কে? এই পৃথিবীর মাঝারে কেউ মরে যাক, কিন্তু তার জীবের অধিকার হচ্ছে আমরা।
তোমাকে স্বইচ্ছে এই জীব আমাদেরকে তুলে দিতে হবে। তুমি দিবে কি দিবে না? দেবে না? দেব না, না বাবু, দেব না তোমায়। যদি সত্যই দিতে হয়, পদ্মাবতী, যদি সত্যই প্রস্তুত হয়ে যাও। আমরা যে যুদ্ধ করে এই জীবকে নিয়ে যাব আমাদের এই যমরাজার নিকটে। যুদ্ধ করবে? হ্যাঁ। যুদ্ধ করবে আমার সঙ্গে? বেশ, তবে আজ হয়ে যা যমদূতের সঙ্গে শিবনন্দিনী পদ্মাবতীর মহারণ। কোথায় না গো আক্রমণ! এই মুহূর্তে আমি তোমাদের নাক পাশে করলাম। কি আর এই মুহূর্তে আমরা দেরি করবো না, ছুটে যাবো চলে যাব আমাদের যমরাজার নিকটে। রাজা যমদূতকে করেছে পরাস্ত, আরে বিলম্ব নাই, এই জীবকে লয়ে যাবো আমি সেই সিজুয়া ধামে। চলো ডাক্তার, সিজুয়া ধামে। এখনো কোনো এ পর্যন্ত কেন? ওই যমদূত আমার হাতে লক্ষ্মীধরের প্রাণবায়ু আমার হাতে অর্পণ করেনি কেন? কেন বিলম্ব হয়? কেন? এ কি কোনো চক্রান্ত? আমাদের রক্ষা করেন মহারাজ, আমাদের রক্ষা করে। বিষ্ণুদূত, একই তোমাকে বাধ্যবাদী ছলনা করে তোমার হাতে সর্প তোমরা বেঁধেছে, তাই সর্প তোমায় উদ্ধার করলো। বলো মহারাজ। দাও মহারাজ, ঘরের প্রাণবায়ু লক্ষিন্দর আমার হাতে অর্পণ করে দাও। লক্ষিন্দরের প্রাণবায়ু যে আনতে পারিনি মহারাজ। লক্ষ্মীধরের প্রাণবায়ু তুমি নিয়ে আনতে পারো নি। পদ্মাবতী ছলনা করে তোমরা এই লক্ষ্মীধরের প্রাণবায়ু তুমি সাঁওতালি পর্বত থেকে নিয়ে আসতে পারলে না। কি করছিলে তোমরা? কেন পারোনি? মহারাজ, পদ্মাবতী ছলনা করে ওই জীবকে তুলে নিয়ে গেছে আমাদের নাক পাশে বন্দি করে, এক কালে চুন এক কালে কালি লাগিয়ে পাঠিয়েছে তোমার নিকটে মহারাজ। মহারাজ, তোমার ক্ষমতা দেবী পদ্মাবতী আজ আমার এই জমদূত থেকে করে অপমান। মনে রেখো পদ্মাবতী, আমি অসংখ্য পুত্র চমড়া, তোমাকে আমি ছেড়ে যাবো না। সত্য মর্থ পাতাল পাহাড়ের গুহায় তুমি যেখানে যাবে, তোমাকে আমি টানতে টানতে লক্ষ্মীধরের প্রাণবায়ু আমার হাতে কবচ করবো। চলো চলো, আজ ছুটে যাই সিজুয়া। তাই হবে মহারাজ, তাই হবে।
মহারাজ। এই তো পদ্মাবতী আজ যেন হংস রাখে, আজ যেন বাড়ি দিয়েছে সরকারের পথে। আজ আমি ছেড়ে দেবো না, আমি এই পদ্মাবতীকে মানে কামদণ্ড দিয়ে তাকে আমি আনয়ন করবো। সে কি না তুমি আমায় আমার হংসরাত হতে তুমি ভূমিতে নিয়ে এলে কেন দাদা, কেন? তুমি কি ভুলে গেছো বলো পদ্মাবতী? স্বর্গমর্ত পাতালে যখন দেবতাদের মধ্যে ক্ষমতা বন্টন হয়, আমি দেখতে কুশ্রী বলে সব দেবগণে আমাকে সব জীবের ভার দায়িত্ব আমায় দিয়েছে। কিন্তু কেন কেন তুমি আমার অধিকার কেড়ে নিয়ে তুমি ছুটে যাচ্ছ হংসলতায় আকাশ পথে? দাদা গো, আমি যে তোমার অধিকারকে কেড়ে নিতে আসিনি, তাহলে? কারণ হচ্ছে এই মরা যে সাধের মরা নয়, এ মোর বাদের মরা, তাই তো এই জীবের অধিকার শুধুমাত্র আমার। এই হতে পারে না, কখনো হয় না, কোনোদিনই হবে না। মন মাথা পুত্র তোমার এই জীবের অধিকার স্বয়ং তোমরা। কিছুতেই নয়, কিছুতেই নয় দাদা, এই জীব আমি তোমার হস্তে তুলে দিতে পারবো না। প্রাণে মারা যাবে। প্রাণে মারা যাব? আমায় শিবনন্দিনী পদ্মাবতীকে প্রাণের ভয় দেখো কেন? এই শিবনন্দিনী পদ্মাবতী মৃত্যুকে ভয় পাই না। তাহলে দেবে না? না। লক্ষ্মীধরের প্রাণ ভাই তুমি দেবে না? বিনা যুদ্ধে নাহি দেব। মেদিনী তুমি মনে রাখো, সহজে তুমি যদি লক্ষ্মীধরের প্রাণ বায়ু আমার হাতে অর্পণ না করো, তোমাকে আমি যুদ্ধে পরাস্ত করে আমি লক্ষ্মীধরের প্রাণ বায়ু নিয়ে যাবো জমালা। বেশ, তবে তাই হবে দাদা। আজ হবে ভগিনী আর দাদার যুদ্ধ, দেখি কে হয় এই রণে জয়। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড সফল উলঙ্গ হয়ে যাবে। না 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 না, আমি এতজন যুদ্ধ। মামা মনে পড়েছে, মামার নিকটে যেতে হবে, মামার নিকটে গিয়ে মামাকে নিয়ে আসতে হবে, নইলে যুদ্ধ যুদ্ধ যাবে না। নারায়ণ 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 নারায়ণ, মামা এই সুবর্ণ সুযোগ পদ্মাবতী আর ধর্মরাজের মধ্যে লেগেছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মধ্যে নারদ ঋষি যদি একটু না লাগায়, তাহলে নারদ ঋষি মনের শান্তি আসবে না। তাই নারায়ণ নারায়ণ, মামাকে তো ডাকতে যাবো পরে, আগে আমি আমার ওই পদ্মাবতীকে একটু খোঁচা লাগিয়ে আসি। নারায়ণ নারায়ণ, কোথায় পদ্মাবতী? মামা মামা, নারায়ণ নারায়ণ, ও মামা, মামা গো, মামা, ও মামা, 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 তব চরণে প্রণাম হই মামা, তব চরণে প্রণাম হই মামা। মামা মামা, বুঝতে পারছো না কি হয়েছে? এই সৃষ্টির বুকে কি হতে চলেছে? নারায়ণ নারায়ণ, পাগলা ভোলা মামা কিছুই জানে না বুঝি। ওরে মামা, বুঝতে পারছো না? দেখছো না বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন যেন টলবল করছে? ওই দেখো মর্তের মাটিতে ও আমার মনসা আর যমরাজের মধ্যে লেগেছে যুদ্ধ। মামা কিসের কারণে নারদ
বলতে পারো। কিসের কারণে জানো? ওই যে মালা লক্ষিন্দরের প্রাণহানি হয়েছে লৌহ বাসরে ঘরে সর্বাঘাতে, সেই প্রাণ নিয়ে মনসা এবং যমরাজের মধ্যে তোমার যুদ্ধ লেগেছে মামা। যদি তুমি ছুটে না যাও, তাদের ঝগড়াকে নিবারণ না করো, তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড সব রসাতলে যাবে মামা। এই জন্যই আমার সিংহাসন বলবল করে। নিশ্চয়ই আমি যদি না যাই, সেখানে প্রলয় হয়ে যাবে। আসো মামা, আসো। চলো। ছুটে চলো মামা, ছুটে চলো। নারায়ণ, 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 নারায়ণ। হ্যাঁ, লাগিয়ে থাকো, লাগিয়ে থাকো। হ্যাঁ, লাগিয়ে থাকো। লাগিয়ে থাকো। লাগো। বাবা! আরে বাবা! বাবা গো! না। ও প্রভুজি! যুদ্ধ বন্ধ করো। শান্তি, না মাস্টার, তবে চরণে প্রণাম পিতা। এই যুদ্ধ বন্ধ হবে না। তোমাদের কারণটা কি আমি শুনতে পারি? ধর্মরাজ কিছুতেই না, কিছুতেই নয়, একেবারেই না, একেবারেই না। কোনো মতো নয়। সব অধিকার আপনার। ঠিক লেগেছে বলি পদ্মাবতী, পিতা গো, তোমাদের এই যুদ্ধ কিসের জন্য আমি কি শুনতে পারি? পিতা গো। ভগিনী মানুষ কিছুতেই না, মেনে নেবে না আমার কথা। লেগেছে সব অধিকার তোমার, তোমার অধিকার। নারায়ণ, নারায়ণ। পিতা গো, আজ যে লক্ষ্মীন্দর প্রাণ থেকে শেষ হয়েছে পিতা, তাই তো সাঁওতালি পর্বতে লোহবা আসরে গিয়ে আমি লক্ষ্মীন্দরের জীবকে হরণ করে নিয়ে এসেছি। সেই জীবকে যে জমদাদা বলপূর্বক আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে দাদা। বলি যমরাজ, তোমার কি বক্তব্য তুমি আমায় বলো। আপনি তো সবই জানেন, স্বর্গ মর্ত্য পাতালে যখন সব কিছুর ভাগ হয়ে যায়, তাই আমি দেবতাদের মধ্যে যখন পরিণামাই একমাত্র স্বর্গ মর্ত্য পাতালে যত জীব তন্দ্রাবে মরবে, সম্পূর্ণ জীবের অধিকারী আমার। তাই বিনা তাই আজ পদ্মাবতী একমাত্র মর্ত্য থামে সাঁওতালি পর্বতে জাতি সৌদাগরের একমাত্র পুত্র লক্ষ্মীধরের মৃত্যু হয়েছে, তার আত্মার অধিকার সত্যই বলেছে যমরাজ। আমার এই তোমাকে বিচার করে সেই জীবের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। পদ্মাবতী, পিতা গো, তুমি কি ভুল করেছো? পিতা, পরিত্যাগ করো, পরিত্যাগ করো, পদত্যাগ করো। পিতা গো, এই যে সাধারণ মারা নয়, এ মোর বাদের মারা। আমি যে কিছুতেই জমদাদার হস্তে সে জীব তুলে দিতে পারবো। তোমায় আমি বলি, তুমি জীবটা তুমি জমদাদকে তুলে দাও, তারপরে আমি দেখছি বিচার করে করতে হয়। পিতা গো, তোমার আদেশকে আমি লঙ্ঘন করব না, তবে যে আমার এখানে শর্ত রয়েছে পিতা। বলো। জমদাদাকে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। বেশ, তাই হবে। বেশ, দাদা গো, তাই হবে পদ্মাবতী। তুমি আমার আজ যখন বিনা শর্তে তুমি আমাকে না করলে দেবে না, সিদ্ধ না করলে। হ্যাঁ, এই তো আমার বিবাদের মারা। আমার লক্ষ্মীধরের দেবী না, তাই আমি তোমার একমাত্র দাদা যমরাজ হয়ে, যমরাজ আমি জমালয়ের একমাত্র আমি অধিকর্তা হয়ে তোমার হাতে হাত দেই, আমি সত্য করলাম। বেশ দাদা, তবে এই নাও, তবে শোনো দাদা, এই জীব আমি তুলে দিলাম তোমার হস্তে সত্যই, কিন্তু এই জীবের যখন প্রয়োজন পড়বে আমায়, তোমায় হাসতে হাসতে তুলে দিতে হবে আমার হস্তে। কি ধর্মরাজ, পারবেন তো? ফিরিয়ে দিতে পারবেন তো? পারবো, পারবেন? তাহলে ঠিক আছে, কথা রাখেন। তুমি না আমার ভগ্নী, হ্যাঁ হ্যাঁ আমি না তোমার দাদা। হ্যাঁ দাদা, ভক্তির কার্য সাধন করার জন্য পৃথিবীর যে কোনো শক্তিকে আমি পরিত্যাগ করব, তথাপি আমার এই বাক্য শক্ত কোনদিন বিফলে যাবে না। বলে না বেশ, হ্যাঁ, তবে এই নাও দাদা লক্ষ্মীন্দরের জীব। চলো ছুটে যাই। পরীক্ষা করো। দাঁড়াও, দাঁড়াও দাদা। হ্যাঁ বলো। দাঁড়াও, আমার যে এই মুহূর্তে লক্ষ্মীন্দরের জীবের প্রয়োজন রয়েছে দাদা, দাও না দাদা। দেব না কেন? তাই আমি আজ ওই লক্ষ্মীধরের প্রাণ বায়ু আর রেখে কি করবো? যখন তোমার হাতে হাতে সত্য করেছি, বাক সত্যে
বন্দী হয়েছি, তাই এই জীবকে আমি তোমার হাতেই অর্পণ করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাদা, আমি যে তোমায় পরীক্ষা করে দেখছিলাম দাদা। বাধা দিলে কেন? দাদা গো, আমার যে ভুল হয়েছে দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার ভগিনী হয়ে আমি তোমায় পরীক্ষা করলাম, কেননা আমার মনে বিশ্বাস হচ্ছিল না দাদা। কারণ তুমি তো বুঝতেই পারো আমার দেবীত্ব অর্জনে আমায় কত যুদ্ধ করতে হচ্ছে, সেই জন্যই আমি তোমায় পরীক্ষা করে দেখলাম। আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ আমি যেন করি। বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পারি। তোমার যেন বিশ্বপূজিতা হয়ে এই হদমে দাদাকে জমালয়ে গিয়ে দাদা দাদা বলে তুমি আমার পুনর্জনে প্রণামে জানাবে। আমি থাকবো তোমার অপেক্ষায়, যতক্ষণ না তুমি ওই একমাত্র মধ্যধামে তোমার পূজা পূজানো হয়েছে। চলো চলো আমরা জমালয়ে ফিরে যাই। মামা, পিতা আর গো, অপেক্ষা করে কি লাভ মামা? নিজের নিজের আসন গ্রহণ করো। পিতা গো, আপনি কৈলাসে যান মামা। এবার আমায় আদেশ করো, আমি ছুটে যাই সেই সিজুয়া ধামে। যাও ভগিনী যাও, তুমি সিজুয়া ধামে যাও, আর এসো না, তোমরা খালে বিলে যাও। নারায়ণ নারায়ণ মামা, আমার ঢেকে পিসে চবে, আমি ত্রিভুবন ঘুরে বেড়াই। নারায়ণ 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 নারায়ণ। গানটা এই তো